আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পায়েসের রেসিপি। যে কোনো পুজো উপলক্ষে বা জন্মদিন উপলক্ষে আমরা বাড়িতে পায়েস বানিয়ে থাকি। এছাড়া অনেক শুভ অনুষ্ঠানেও পায়েস বানানো হয়। পায়েস অনেকে অনেক রকমভাবে বানায়। আমি কিভাবে পায়েস বানাই সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। পায়েস বানানোর জন্য এখানে নিয়েছি ছোট বাটির হাফ বাটি গোবিন্দভোগ চাল, মানে এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। এখন এতে জল দিয়ে চালটা একবার ধুয়ে নেব। খুব বেশি চাপ দিয়ে চাল ধোয়া যাবে না, হালকা হাতে চাল ধুয়ে নিতে হবে। চাল ধোয়া হয়ে গিয়েছে, এবারে চালের জলটা বাদ দিয়ে দেব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বেশি করে দিচ্ছি যাতে পুরো চালটা ডুবে থাকে। এইভাবে 15 থেকে 20 মিনিটের জন্য চালটা ভিজিয়ে রাখবো। চালটা কেন ভিজিয়ে রাখছি সেটা আমি পরে বলবো। এখন পায়েসটা রান্না করার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি 1 লিটার তরল দুধ। যেহেতু আমি 50 গ্রাম চালের পায়েস রান্না করছি তাই আমি 1 লিটার দুধ দিচ্ছি। যদি আপনারা বেশি করে পায়েস রান্না করেন সেই ক্ষেত্রে চালের সাথে দুধের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা ভালো করে ফুটে উঠলে একটা ছোট বাটিতে কিছুটা পরিমাণ দুধ তুলে রাখছি। আমি এখানে 4 ডাবু দুধ তুলে নিয়েছি। পায়েস বানানোর জন্য এই দুধটা দরকার পড়বে, তাই কিছুটা দুধ তুলে রাখলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ আর 2টো তেজপাতা। এলাচ আর তেজপাতা দেওয়ার পরে দুধটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল। চালের জলটা বাদ দিয়ে চালটা দিয়ে দিলাম। এখন দুধের মধ্যে চালটা অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না চালটা সিদ্ধ হয়। এদিকে যে দুধটা আলাদা করে তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। এখন দুধের সাথে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পায়েসে গুঁড়ো দুধ নাও দিতে পারেন, তবে এটা দিলে পায়েসের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। দুধের মধ্যে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটা পায়েসে দিয়ে দিচ্ছি। এবারে পায়েসের মধ্যে এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেকেই পায়েস রান্না করার আগে চালটা ঘিয়ে মাখিয়ে রাখে, তবে আমি এমনটা না করে চালটা ভিজিয়ে রেখেছিলাম, কারণ চালটা ভিজিয়ে রেখে পায়েস রান্না করলে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলে পায়েসটা রান্না করতে সময় কম লাগে। এদিকে পায়েসের চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। নুনটা দিলাম যাতে মিষ্টিটা ব্যালেন্সে থাকে, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 200 গ্রাম মিছরি। আপনারা মিছরির পরিবর্তে চিনি বা বাতাসা দিতে পারেন, তবে মিছরি দিয়ে পায়েসটা বানালে পায়েসটা একদম সাদা হবে। এখন পায়েসের মধ্যে এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না মিছরিটা গলে যাচ্ছে। পায়েসের মধ্যে মিছরিটা গলে যাওয়ার পরে পায়েসটা এখন পাতলা হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা লো রেখে পায়েসটা একটু ফুটিয়ে নেব। এবারে পায়েসে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। তার জন্য এখানে নিয়েছি অল্প কাজু, নিয়েছি অল্প আলমন্ড, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, আর নিয়েছি অল্প কিশমিশ। এবারে এগুলো হালকা করে ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে এতে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর আলমন্ড। এখানে কাজুগুলো আমি 2 টুকরো করে নিয়েছি আর আলমন্ডগুলো ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লো রেখে এগুলো হালকা করে ভেজে নিচ্ছি। কাজু, কিশমিশ আর আলমন্ড হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখন এটা সরাসরি পায়েসে দিয়ে দিচ্ছি। এগুলোর সাথে ফ্রাই প্যানে থাকা এক্সট্রা ঘিটাও পায়েসে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা পায়েসের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু কিশমিশে একটু টক ভাব থাকে
তাই এটা পায়েসে দেওয়ার পরে পায়েসটা আর ফোটানো চলবে না, এটা শুধু মিশিয়ে নিতে হবে। পায়েসটা এখন একদম তৈরি। এই পায়েসটা দেখতে এখন পাতলা লাগলেও ঠান্ডা হওয়ার পরে এটা গাঢ় হয়ে যাবে। যে কোনো শুভ অনুষ্ঠান হোক, পুজো হোক বা জন্মদিন উপলক্ষে আমরা এমনিতেই পায়েস বানিয়ে থাকি। আপনারা এইভাবে একবার পায়েস বানিয়ে দেখতে পারেন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে পায়েস রান্না করে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। দেখুন পায়েসটা গরম থাকা অবস্থায় যতটা পাতলা ছিল, ঠান্ডা হওয়ার পরে অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।